আমার মতে বিশেষ করে র্যাবের যে পোশাকটা আমাদের আগের যে মানে বর্তমান যে পোশাকটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা তাদেরকে দূর থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে দেখলেই বুঝতে পারি যে তাদের যে ভয় ভীতিটা মানে মানুষের ভিতরে যে কাজ করে যে তারা খুবই র্যাপিড অ্যাকশন এই নামের উপর ভিত্তি করে দ্রুত তারা অ্যাকশন নিতে পারে। তাদের পোশাকে তাদের পরিচ্ছন্নতাই সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। কিন্তু এখনকার যে পোশাক আমি আপনাদের মাধ্যমে দেখলাম এটা আমার কাছে ভালো বাট খুব একটা ভালো লাগেনি। তো আমার মতে আগেরটা অনেক ভালো। এবং পুলিশেরটা যদি বলতে চান আমাদের পুলিশের পোশাকটা আমি মনে করি বিশ্বের মধ্যে আমাদের পুলিশের পোশাকটা একটু অন্যরকম মানে ইউনিক। সেই তুলনায় এখনকার যে পোশাকটা এটা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের পুলিশের সঙ্গে একটুটা সামঞ্জস্য মনে হয় আমার কাছে। তো আমার মতে আর আনসারের যে বিষয়টা বললেন আনসারের পোশাকটা বর্তমানে যেটা আছে এটা ভালো লেগেছে আগেরটার চেয়ে, তবে খুব একটা ডিফারেন্স নাই, প্রায় সেম টু সেমই আছে। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আগে যেটা ছিল সেটাই রাখা উচিত এবং ওইটার ভিতরে অল্প কিছু কিছু চেঞ্জ আসলে আনা দরকার। ভালো লাগা খারাপ লাগার থেকে কথা হলো যে আমার কাছে ভালো লাগেনি, কারণ আমি একজন যেমন আমার থেকে বোঝাতে চাচ্ছি যে আমি একজন নার্সিং স্টুডেন্ট। আমার ইউনিফর্মটা যদি অন্য কেউ পরে হুট করে চেঞ্জ করা হয় ওটা একদমই ভালো লাগবে না। এটা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই। আমি এর জন্যই বলবো যে এটা একদমই আমার ক্ষেত্রে পছন্দই হয়নি একদমই, বুঝছে। যার যেটা আছে ওটাই বেস্ট। এটা ব্যতিক্রম হওয়াতে বিষয়টা ভালো দেখাচ্ছে না। আলাদাভাবে বলবো কি, যেখানে আগে ছিল র্যাবের পোশাক সেখানে এখন পুলিশ পরবে, এটা তো তাদের সম্মানটা কমে গেল না? তো এটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। র্যাবের পোশাকটাও আমার কাছে ভালো লাগে না, কারণ তাদের মানটাই কমে গেছে। এখন তো মানুষ আর বুঝতেও পারবে না হুট করে, কারণ আমরা তো নেট দুনিয়া আছি বিধায় আমরা জানি, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে নাই তারা তো আর এটা জানে না এই বিষয়টা যে কে র্যাব কে পুলিশ, তারা তো এই পার্থক্যটা বুঝতে পারবে না, তাই না? তো এটা চেঞ্জ করা হুট করে চেঞ্জ করাটা ঠিক হয় না। পুলিশ আর আনসার খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু র্যাবের যে পোশাকের কালারটা এটা আসলে যে ওনাদের কর্মকাণ্ড যে এদের কাজ এটার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না জিনিসটা, বুঝছেন। এই অনুসারে র্যাবেরটা আরও ইউনিক দরকার ছিল, ব্ল্যাকটাই বেটার ছিল এটার থেকে। যদি ব্ল্যাকটা রাখতো বা এর থেকে আরও ভালো কোনো কালার দিত তাহলে হয়তো আর ভালো হতো। সাদামাটা, হ্যাঁ অনেকটা সাদামাটার মতো। এমন আগে তো পুলিশের কালার এমন ছিল, পেস্ট কালার বা এমন একটা কালার যায় না ওনাদের সাথে, জিনিসটা মানানসই না। কিন্তু আপনার র্যাবের এবং পুলিশের যে পোশাক পরিবর্তন হয়েছে এর মাধ্যমে চাঁদাবাজি কি কমবে? পুলিশের যে না না বন্ধ না, হবে কি বলবো? পোশাক পরিবর্তন করলে কি হয়, চাঁদাবাজি কমতে পারে? এটা তো আসলে যে পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার, কঠোর পরিশ্রম করা দরকার। আমাদের শান্তি বাহিনী যেগুলো আছে এগুলোর আরও মাঠে নামানো দরকার, সরাসরি কাজে লাগানো দরকার। এই পোশাক পরিবর্তনের মাধ্যমে যে কিছু একটা হয়ে যাবে বিষয়টা এমন না। হ্যাঁ, তো আমাদের এই র্যাবের পোশাকটা যদি আর একটু উন্নত করা হতো বা ইউনিক কোনো কালার দেওয়া হতো তাহলে জিনিসটা ভালো হতো আর কি আগের থেকে। জুলাই বিপ্লবে আমাদের যেটা হয়েছে যে আমাদের অনেক ছাত্র মারা গেছে, তা আমরা জানি ওনাদের স্মৃতিস্মরণে আমরা অনেক ওনাদের স্মরণ করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আর্মিরা যখন নেমেছিল তখন তারা কিন্তু ফায়ারিং করেনি, যাদের দেখানো হয়েছে আসলে তেমন না। কিন্তু পুলিশ যেটা করেছে ওপেন ফায়ার করেছে, যেমন 16 জুলাই 18 জুলাই মীরমুগ্ধ আর 16 জুলাই আবু সাইদ মারা গেছে, ওপেন গুলি করে মারা হয়েছে। এই দুইটা হত্যা যে জনসম্মুখে হয়েছে অতীতে এমন আগে হয়নি কখনো যে জনসম্মুখে এমন দুইজনকে বুক পেতে দেওয়া হবে এবং গুলি করে হত্যা করা হবে, হয়নি। এবং আন্দোলনের তুলপাড়টা এখান থেকে শুরু হয়, মূলত দুজন শহীদ হওয়ার পরে অনেক ছাত্র শহীদ হয়েছে, 1500-র উপরে 1500-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, কিন্তু সামনাসামনি এই দুটাই হয়েছে একদম মানুষের সম্মুখে, যার কারণে আন্দোলনটা আরও দৃঢ় হয়েছে। আমাদের জনগণ ছাত্ররা মাঠে নেমেছে এই আন্দোলন দেওয়ার কারণে, এবং এরই প্রতিশোধ নেওয়ার জন্য আর কি জুলাই বিপ্লবটা কার্যকর করা হয়েছে। ভালো লাগতেছে, দেখছি আগের চেয়ে উন্নত দেখা যায়। আগেরটা চেয়ে বর্তমানে যেটা করছে এটা উন্নত দেখা যায়। যত প্রশাসন আছে সব আগের চেয়ে যে পোশাক ছিল তার চেয়ে এখন বর্তমানে উন্নত দেখা যায়। জি জি, অনেক খুব ভালোই আছি ভাই। এখন আগের চেয়ে এখন খুব ভালো। আগে কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, এখন বর্তমানে আমরা মানে স্বাধীনতা যে আছে আমাদের কথা বলার এতটুকুই আমাদের আছে। তারপরে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের থেকে ভালো আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো হয়েছে, এখন হেল্পফুল। এখন নাই আগের মতো না, আর আগে তো সবাই ছিল না, আগে গুটি কয়েকজনের কারণে বদনাম এই। তো এখন আমাদের এটা সংশোধন করতে হলে যারা উপরস্থ আছে ওনারা এটা দেখলে হবে কে দোষী কে কি, এটা বললে এটা সব ঠিক হয়ে যাবে আশা করি। আগে যাই হয়েছে এটা তো আমরা এখন শিখছি, এখন মানে
মানে প্রজন্ম ভবিষ্যতে কী হবে, আমরা অতীতের ভুল যেন আর না করি, যেন আমরা পুলিশ আমাদের প্রশাসন আমাদের যেন বন্ধু হয়, যেন আমরা কোনো কমপ্লেন নিয়ে গেলে আমাদের এগুলা দেখে, এই সঠিক বিচার আমরা আশাবাদ করি, আশা করি। আসলে মানে ওই পোশাক পরিবর্তনের কথাটা যদি বলেন, ছোটবেলায় গল্প পড়েছিলাম শেখ সাদির, ওই গল্পটাই মনে পড়ে যায় যে পোশাকে পরিচয় না, মানে বংশের সবচেয়ে বড় পরিচয়। পোশাক পরিবর্তন করে আসা আমাদের লাভ কি? এটা তো জাস্ট মানে উপরের ইয়াটা চেঞ্জ করা, মানসিক পরিবর্তন না হলে পোশাক পরিবর্তন করে কোনো লাভ নেই। নিজের থেকে পরিবর্তন হইতে হবে, নিজেকে শুধরাইতে হবে আগে। পোশাক পরিবর্তন এটা আমি মনে করি যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এনাদের জন্য এটা একটা ব্যয়বহুল খরচও হয়, কারণ যেটা ছিল মানুষ এটার সঙ্গে অভ্যস্ত। এর আগেও কয়েকবার পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে মানুষের যে পেশা যেটা, প্রফেশন যেটা, এটা যদি মানুষ পরিবর্তন না করতে পারে, নিজের মতো না করতে পারে, পোশাক পরিবর্তন করে আমার মনে হয় না কোনো লাভ হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, কে কীভাবে নেবে এটা আমি জানি না। কালার আমার কোনোভাবেই পছন্দ হয় নাই, বাট এখন যেটা আছে ডিএমপির পোশাক, এটা আমার কাছে ভালো লাগে। আগেরটার চাইতেও রানিং যেটা আছে ডিএমপির পোশাক এবং র্যাবের পোশাক, কালোর মধ্যে একটা আছে, ওদের কালো সানগ্লাস, কালো মাথার একটা রুমাল আছে, এরপরে সব কিছুই কালো, এদের মধ্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব আছে। মানুষের যে একটা আতঙ্ক, র্যাব দেখলে যে একটা ভয় পাইতো, সেই জিনিসটা কালোর ভিতরে শোভা পায়। এখন যে পোশাকটা দিছে এটা আমার কাছে কোনোভাবে পোশাকের সাথে প্রফেশনের সাথে যায় না। র্যাবের পোশাকটা ভালো লাগে না, র্যাবের পছন্দ হয়। কোনটা ভালো লাগছে? পুলিশেরটা চলে কিন্তু র্যাবেরটা ঠিক আছে, আর আনসার? আনসারটা চলে। এটা এখন তাদের উপরে ইয়ার উপর নির্ভর করবো, সোর্সের উপর নির্ভর করবো, কমিটমেন্টের উপর নির্ভর করবো। এখন পর্যন্ত তো পুলিশ অ্যাক্টিভ হয় নাই। এখন পোশাক পরিবর্তন দিল, তাদের সোর্স তো পরিবর্তন হইতে না, তাদের ভালো হইতে তো পোশাক আচার আচরণ সব দিকে ভালো হইতে জনগণ তাদের বিশ্বাস করতে হইব, তাই না? এখন যদি একজন পুলিশ যাইতেছে, পুলিশে জনগণ পছন্দ করে না, এর সামনাসামনি এরা করতেছে, কিন্তু পুলিশও তো ভয় পাইতেছে না। আগের থেকে একটু ভালো আর কি, মোটামুটি চলে আর কি, চলার মতো। আগে যেটা ছিল তার থেকে একটু এখন উন্নত মানের হয়েছে আর কি। তো র্যাব পুলিশের পোশাকটা আসলে খুব সুন্দর হয়েছে, আগে থেকে একটু ভালো হয়েছে। আর আনসার এটা তো বলার মতো নয়, যেটা সাবেক সেটাই। র্যাবেরটা বলা চলে আর কি উন্নত, আর কি উন্নতির দিকে আর কি, আগে থেকে একটু উন্নত।